হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত একটি নতুন ব্লগে। তো আজকে দেখতে পাচ্ছ নৌকা ভ্রমণ করছে একটা বালক। এটা 7 থেকে 8 বছর হবে বাচ্চাটার বয়স। নৌকা চালাচ্ছে, দেখো কি আশ্চর্যকর কাণ্ড। একাই কত বড় পুকুরটাতে দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা পুকুর, তার মাঝে ছেলেটা একা। দেখছো কত বড় পুকুরটা, এই যে এখান থেকে একদম এই পর্যন্ত, এই যে সে একদম মিডিলে চলে গেছে, দেখতে পাচ্ছ। বাপ রে, ভয় লাগছে কিনা ওই জানে। দেখো একা একটা বালক, এই দেখো। আমি শুধু জাস্ট বললাম নৌকা চালাতে পারিস, তো বলছে হ্যাঁ দেখবি, তো দেখাচ্ছে। এই যে দেখো একদম মাঝখানে চলে গেছে। আমার তো সাহস নেই। আর ছোটোবেলায় একবার উঠেছিলাম নৌকাতে, আর ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ মাঝখানে গিয়ে যে এখান থেকে যদি নৌকাটা এখন না যায় তো কী অবস্থা হবে। কিন্তু তেমনটা কিছুই হয়নি, আবার চলে এসেছিলাম। আর এই যে পুকুরটা শুকিয়ে দিয়েছিল, তো এখন আবার মার্শালে জল দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে, দেখতে পাচ্ছ একদম পূর্ণ হয়ে গেছে পুকুরটা। এই পুকুরটা সারা বছর এরকমই জল থাকে, বর্ষা বলো শীত বলো যাই হোক, কিন্তু পুকুরটাতে সবসময় জল এরকমই রাখে। আর এই যেখানে ড্রামের ওপর একটা নৌকা, এটা হচ্ছে খাবার দেয় মাছকে, তার জন্য এটা নৌকা তৈরি করেছে, এই যে কাঠি দিয়ে আর এই যে ড্রাম দিয়ে। কত বুদ্ধি আজকালের মানুষের। আর ওই যে ওটা হচ্ছে যখন মাছগুলো গরম হয়, মানে জলগুলো গরম হয়ে যায়, মাছগুলো গাবে খুব, তখন ওই ফরোয়াগুলো চালু করে দেয়। আর দেখো ছেলের কাণ্ড কত দূরে গেছে খালি। আর এখানে একটা প্রাচীর দেওয়া, আর ওই পাশে হচ্ছে আমাদের জমি। আর এই যে আমাদের আম গাছ, আম নেই যদিও এখন। ছেলেটা একদম ওই পারে চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। জুম করে দেখাচ্ছি, হ্যাঁ এই যে ছেলেটা। আর ছোটোবেলায় নৌকাতে উঠতাম না, ভয় লাগতো নৌকাতে খুব, যে নৌকাতে নাকি ভূত থাকে, ধাক্কা দিয়ে ফেলে দেবে। ছোটোবেলায় বলতো ভয় দেখানোর জন্য, সেটাই আমরা বিশ্বাস করতাম। কিন্তু এখন তো বড় হয়ে গেছি না, এখন সব বুঝতে শিখেছি, কিন্তু তবুও নৌকাতে যেতে আমার ভয় লাগে। এই দেখো কি যেন বলছে, হ্যাঁ সাপ তো চলে আয়, তবুও আসবে না, বলছে না আসবো না। দেখো ছেলেটার কাণ্ড দেখো খালি, কত দূরে গেছে, যাচ্ছেই তো যাচ্ছেই। নৌকায় ভ্রমণ কে কে করেছো আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভালোই লাগে, আবার ভয়ও লাগে। তো ছেলেটা কখন আসছে তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। আর এই যে পুকুরটাতে ব্যাঙগুলো দেখছো, কতগুলো ব্যাঙ টিম টিম করছে, 3টা 4টা অনেকগুলো ব্যাঙ আছে, দেখছো এই যে ব্যাঙগুলো। আর এই যে ছেলেটা আসছে, এই দেখো। ও তখন থেকে না, মানে দাঁড়টা দিয়ে কাজ করছিল না, তখন থেকে তারটা দিয়ে আসছিল, মাঝখানে একটা তার দেওয়া আছে ওই যে ফ্যানগুলোর জন্য, তো ওটা ধরে ধরে আসছিল, কতটা চালাক। আর এখন সে দাঁড়টা বেয়ে বেয়ে আসবে। এই যে এখন দাঁড় বলতে একটা বাঁশ, এই যে আসছে, দেখছো। এই নৌকায় ভ্রমণ বেশিরভাগ ক্ষেত্রে আমি কলকাতা সাইডেই দেখি, ওরা সুন্দরবনে যাতায়াত করলে এই যে নৌকায় করে যায়, কেউ আবার ঘুরতেও যায়, বেশ মজাদার লাগে। আমার ভিডিওগুলোতে দেখি অন্যান্যদের, তার জন্য ভালো লাগে, কিন্তু নিজে যখন ভ্রমণ করি তো বেশ ভয় লাগে, খুবই ভয় লাগে। আমাদের দিকে তো অনেক বড় বড় পুকুর আছে, যেমন আলতা দিঘি, মালিয়ান দিঘি, গৌড় দিঘি, ভীষণ বড় বড় পুকুর আর অতি প্রাচীন। তোমাদেরকে অবশ্যই একদিন দর্শন করিয়ে দেবো যদি যাই তাহলে। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা সবাইকে।